যে পরিমাণ কড়া, আর এদিকে গলা শুকাই গেছে গা। মন চাইতেছে সামনে কোনো একটা সুন্দর একটা জায়গায় রেস্ট নিই, কিন্তু সুন্দর জায়গা নাই। সুন্দর রেস্ট নেওয়ার মতো সুন্দর জায়গা থাকে শুধু আমাদের এই পাহাড়ে। এখানে এই যানজটের মধ্যে রেস্ট নিতে ভালো লাগে না। আর এই যে দেখেন, এখন তো আবার শুরু হয়ে গেছে গাড়ির যানজট। কিছুক্ষণ পরে চিটাগং সিটিতে যখন ঢুকে যাব তখন বেশি পেইন হয়ে যাবে। তো গাইস, বাসা থেকে বের হলাম। এখন আপাতত দুই গাড়ির সামনে গাড়ি ওয়েট করতেছে আমাদের জন্য। আমরা যাবো হচ্ছে আজকে চট্টগ্রাম বাইক সার্ভিসিংয়ের জন্য। আর কয়েকটা পার্টস চেঞ্জ করবো এই জন্য আর কি। গত ভিডিওতে তো আপনাদেরকে বলছি। আর গত রাত্রে বৃষ্টি হয়েছিল, রাত্রে বৃষ্টি হয়েছে না এই সালার ফুটে, রাত্রে বৃষ্টি হয়েছে না এই সালার ফুটে, হালার হালা। গত রাত্রে বৃষ্টি হয়েছিল নাকি সকালে বৃষ্টি হয়েছিল কি জানি, যে ব্রিজও পুরো পানি। তো বৃষ্টির কারণে একটা ইয়ের নিচে ছিল যে বাইকটা, এখন বৃষ্টির পানি এখানে পড়ার কারণে এখানে প্রচুর ময়লা জমে গেছে। ওই চালের ময়লাগুলো বাইকের উপরে পড়ে গেছে আর কি, এখনও ওয়াশ করি নাই। আর বেশি গরম যে, এই জন্য আমি কেশও পরি নাই, এমনি স্যান্ডেল নিয়ে যাচ্ছি। এখন চিন্তা করতেছি কী জন্য যে আমি কেশ পরলাম না। এখন স্যান্ডেল নিয়ে খালি খালি রাখতেছে পুরা। এমনি লং ট্যুরে বের হলে কেশ পরা ভালো। গরমের প্যারায় পরি নাই, এখন আফসোস করতেছি। তো যাই হোক, চালিয়ে নিব কোনো রকম কথা। আর আমাদের জন্য এখানে ওয়েট করতেছে। হে দেখি, আচ্ছা যাও। সালা এন সালা, তুই সালা। ও ভগবান, মাথা ঘুরাতে বানামো। গাইস, আমার বাইক নাই, আমাকে নামাই দিছে। আমি কার সঙ্গে যাবো কি জানি। মরেও না জানা বড়া, আমি কার লগে যাব? আমার বাইক নাই। গাড়ি আনি হাজর ওই বেটা, বাইক লারে চালেও বুঝছো, স্পিডে চালেও কুল করে যাবো মদিন। ওই তা খেয়াল হতো বড়া না যে। এখন পেট্রোল পাম্প থেকে আমরা ফুয়েল নিব হচ্ছে কল্যাণপুর। আর আজকে আমি পিলিয়ন 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 Mana di mode telat bore watnya aneh. Allah sulit. গাগরার এখানে কিছুক্ষণ রেস্ট নিলাম। এখন আবার আমি রাইড করব। আমার ফ্রেন্ড কিছুক্ষণ রাইড করলো, আবার আমি রাইড করি। আস্তে ধীরে যাব। এত ওরে ভাই, হাইপার হওয়ার কোনো কারণ নাই। রাস্তায় প্রচুর পরিমাণে রোদ, রাস্তাঘাট এখন প্রচুর পরিমাণে গরম। সেফলি রাইড করাই ভালো। আরে মরহনা ফেরানি
এমন ফেরা চালো বাইক চালালে বই না জানা দে গাড়ি এই যে শুধু ওভারটেক না করি নিয়েছি ইঞ্জিনিয়ার আছে তার গরিব পর্যন্ত আনি ওরে ভাই এ রাস্তায় তো পানি কি জন্য পানি দিচ্ছে কি জন্য রাস্তায় আমাদের প্যান্ট তো পুরো ময়লা হয়ে যাবে গা ওরে ভাই রে ভাই রে ভাগ্যিস আমরা রাঙামাটিতে বাইক ওয়াশ করি নাই বাইকগুলো যদি ওয়াশ করতাম তাহলে এখানে আসার পরে পুরো লস প্রজেক্ট হয়ে যাইতো গা ইস পুরা প্যান্টের মধ্যে কাদা জমা হয়ে গেছে গা রে এই বাচ্চা তো আমাকে ভিজাই ফেলবে এখন খালার প্রতি আসতে করে আসে না কেন খালার ফোয়ালা শেষ ও রে আচ্ছা এখানে পানি দিচ্ছে যে ও বাবা বাইক স্লিপ করাবে এখানে তো আন্দাজে বাইক রাইড করলে অ্যাক্সিডেন্ট করবে এখন চিন্তা করতেছি যে 2টার দিকে রওনা দেওয়া আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে আর কি কারণ এখন যে পরিমাণ গরম আমার চামড়া আমার স্কিন নাই আর গরমে পুরো ছাই হয়ে যাচ্ছে মনে হইতেছে ও 4টার দিকে রওনা দেওয়া হচ্ছিল রোদের পরিমাণ যে পরিমাণ কড়া আর এদিকে গলা শুকাই গেছে গা মন চাইতেছে সামনে কোনো একটা সুন্দর একটা জায়গায় রেস্ট নিই কিন্তু সুন্দর জায়গা নাই সুন্দর রেস্ট নেওয়ার মতো সুন্দর জায়গা থাকে শুধু আমাদের এই পাহাড়ে এখানে এই যানজটের মধ্যে রেস্ট নিতে ভালো লাগে না আর এই যে দেখেন এখন তো আবার শুরু হয়ে গেছে গাড়ির যানজট কিছুক্ষণ পরে চিটাগং সিটিতে যখন ঢুকে যাব তখন বেশি পেইন হয়ে যাবে এই কে দুই দিল নিজ আমার বমি বমি আসতেছে ভাই যে পরিমাণ গরম মাথা ঘুরতেছে বাইক রাইড করতে পারতেছি না ঠিক মতো চোখে গোলা গোলা দেখতেছি সেরকম দূর এই ছেলে তোমরা এত স্পিডে বাইক চালাও কেন তোমরা কি চাপড়ি স্লো বেশি স্পিডে যাওয়া দরকার নাই আর এটা হচ্ছে বেতবুনিয়ার ভূ উপগ্রহ কেন্দ্র বাংলাদেশে সম্ভবত 4টা নাকি কয়টা আছে কি জানি সেও জানি না আন্দাজে বলে দিলাম একটা আইডিয়ার উপর উপগ্রহ কেন্দ্রের ভিতরে ঢুকতে দেয় কিনা জানি না সাধারণ মানুষদেরকে এমনি একবার ঢুকতে হবে
যদি সুযোগ হয় আর কি।